কাশি অব নর্থ মানে উত্তরের কাশী। হ্যাঁ, সেই থেকেই উত্তর কাশী, অর্থাৎ এখানেও সেই শিবেরই রাজত্ব, শিবই এখানে অধিষ্ঠান করছেন। नयनं वन्दे मुकुन्द प्रियं वन्दे भक्तजनाश्रयं च वन्दे शिवां शंकरं। बोल काशी विश्वनाथ भगवान की जय। देखिए, आप लोग जो दर्शन कर रहे हैं इसे उत्तर काशी कहते हैं। ये उत्तर काशी जो आप शिवलिंग को देख रहे हैं, इसी के नाम से यह उत्तर काशी नगरी प्रसिद्ध है। काशी 6 जगह स्थित है: पूर्व काशी, उत्तर काशी, दक्षिण काशी, शिवा काशी, गया काशी और गुप्त काशी। इन 6 काशियों में से 2 काशी मेन बताई गई है, पूर्व काशी और उत्तर काशी। वो ईस्ट काशी है और ये नॉर्थ काशी है, उत्तर की काशी। उत्तर काशी একটা বেশ বড়সড় শহর। আসলে উত্তরাখণ্ডের উত্তর কাশী একটি জেলা এবং সেই জেলার জেলা সদর শহর হচ্ছে উত্তর কাশী। ভাগীরথী নদীর তীরে প্রায় ৩৮০০ ফুট উচ্চতায় এই শহরের অবস্থান। শহরটা আমার খুব প্রিয় শহর, কারণ উত্তরকাশী শহরে আমি অনেকবার এসেছি। উত্তরকাশী নিয়ে ডকুমেন্টারি বা কন্টেন্ট বানানো আছে, আগেই আমি আপলোড করে রেখেছি, সেটাও দেখতে পারেন। তার লিঙ্ক আমি আবার দিয়ে দিলাম, আই বটমে যাচ্ছে, দেখে নিতে পারেন।
এই সময়ে উত্তরকাশী বেশ জমজমাট শহর, কারণ গঙ্গোত্রী এখন চালু হয়ে গেছে, চলছে, চারধাম যাত্রাও চলছে, প্রচুর লোক গঙ্গোত্রী গেছে। নভেম্বর মাসের শুরু, কুলকুল করে হাওয়া বইছে, ভাগীরথীর ঠান্ডা জলের শরীর ছুঁয়ে সেই হাওয়া বইছে এখানে শহরের বুক জুড়ে। তো রোদও উঠেছে, ঝকঝকে ওয়েদার, রোদও পোহাচ্ছি, শীতের রোদ, মিঠে রোদ যাকে বলে, আর বেশ ভালো ছনছন করে হিমেল হাওয়া বইছে। তো উত্তরকাশী নিয়ে আমি নতুন কিছু দেখানোর মতো নেই, কারণ উত্তরকাশীর কন্টেন্ট আমি বললাম আগেই বানিয়ে রেখেছি। তো উত্তরকাশী যখন এলাম তো ভাবলাম যে একবার ক্যামেরাটা ঘোরাবো না, বন্ধ রাখবো, তাই আপনাদের জন্য একবার উত্তরকাশী নিয়ে ক্যামেরাটা উত্তরকাশী শহরে ঘুরিয়ে নিই। তাহলে চলুন শহরটাকে একটু চরকি কেটে নিই, শহরটার চারপাশ একটু দেখে নিই, শহরের রাস্তাঘাট, বাজার, বাস স্ট্যান্ড, ঘিঞ্জি শহর, বড় শহর। তাহলে উত্তরকাশী শহরে আমিও যেখানে যেখানে যাব সেখানে আপনাদেরও নিয়ে যাব। তাহলে চলুন বেরিয়ে পড়া যাক। এই হচ্ছে উত্তরকাশী শহরের বাস স্ট্যান্ড। এই আমার পেছনে এই বাসগুলো দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন প্রচুর বাস, এখানেও রয়েছে বাস দাঁড়িয়ে রয়েছে। এই হচ্ছে বাস স্ট্যান্ড গোটাটা। উত্তরকাশীর সঙ্গে মানে উত্তরাখণ্ডের বিভিন্ন বড় শহরের যোগাযোগ রয়েছে। এখান থেকে দেরাদুন 150 কিলোমিটার, হরিদ্বার 180, 170, 180, 200-র মধ্যে। হরিদ্বার, ঋষিকেশ এবং দেরাদুন তিনটে বড় শহরের সঙ্গেই কিন্তু বাস যোগাযোগ রয়েছে, বাস সার্ভিস রয়েছে, ফলে খুব সহজেই আসা যাওয়া করা যায়। হরিদ্বার থেকে মোটামুটি 8 ঘন্টা লাগে, আর দেরাদুন থেকে 6 ঘন্টা লাগে। বলে এই হচ্ছে বাস স্ট্যান্ড। এই একদম বাস স্ট্যান্ডের কাছেই আমি রয়েছি, আমি বিড়লা গেস্ট হাউসে রয়েছি একদম। যেহেতু বাস স্ট্যান্ড লাগোয়া, ফলে লাগেজ নিয়ে বেশি টানাটানি করতে হয় না, সুবিধা হয় আমাদের পক্ষে। আমি এখানে এর আগে অনেকবার থেকেছি, পরিচ্ছন্ন একদম, খুব ভালো জায়গা, সিকিউর জায়গা। এখানে আমরা যে রুমটা নিয়েছি আর কি, মোটামুটি 1200 টাকা করে রুম নেয়। তো ফলে এখানে থাকার সুবিধা হচ্ছে খাওয়া দাওয়াটা একদম কাছে, আর বাস স্ট্যান্ডটা একদম উল্টো দিকে, এখান থেকে যে কোনো দিকে মুভ করা যায়। আর এখান থেকে আমার পেছনে সোজা চলে গেলেই, এই রাস্তাটা দিয়ে সোজা গেলেই ভাটোয়ারি স্ট্যান্ড। ওখান থেকে ছোট গাড়ি ছাড়ে বিভিন্ন ছোট ছোট শহর বা গ্রামে, যেমন রায়থাল যায়, হারশিল যায়, গঙ্গোত্রী যায়, এখান থেকে গঙ্গোত্রী যায়। এই বাস, গঙ্গোত্রীর বাসগুলো, এই হচ্ছে গঙ্গোত্রী রোড আর কি, মেন রাস্তা, এটা দিকেই গঙ্গোত্রীর বাসগুলো যায়। ফলে সবসময় সরগরম থাকে, পর্যটক এবং পুণ্যার্থীদের ভিড়ে উত্তরকাশী শহর সবসময় জমজমাট শহর। আর এখানে ভালোও লাগবে থাকতে। আর একদম পাশ দিয়ে বয়ে গিয়েছে, অর্থাৎ আমি যে দিকে দাঁড়িয়ে কথা বলছি আমার উল্টো দিকেই ভাগীরথী নদী বয়ে গিয়েছে। চলুন শহরটাকে ঘুরতে থাকি, আরও একটু এক্সপ্লোর করা যাক। দেখিয়েছি আপনাদেরকে শহরটা এর আগেও, আরেকবার দেখালাম, আবার যখন এসেছি আবার তুলে ধরি। বেনারসের মতো ক্রাউড পুলার নয়, কিন্তু উত্তরকাশীকে শিবের নিজের শহর বলা হয়ে থাকে। তাই ভাগীরথীর তীরে বেড়ে ওঠা এই শহরকে শিবনগরী বলে উল্লেখ করা হয়, কারণ এই উত্তরকাশীতে মহাদেব স্বয়ং প্রকট হয়েছিলেন। বেনারস ছেড়ে মহাদেবের এই উত্তরকাশীতে চলে আসার কাহিনীর সঙ্গে লিঙ্ক রয়েছে মহাভারতের। সেই কাহিনী এর আগে আমার কন্টেন্টে বহুবার বলেছি। এছাড়া আপনারা অনেকেই সেই পুরাণ গাথা জানেন, তাই পুনরায় আর সেই পঞ্চপাণ্ডব ও দেবাদিদেব মহাদেবের লুকোচুরি খেলার গল্প বলে সময় নষ্ট করলাম না। উত্তরকাশী নিয়ে এর আগেও আমার তৈরি কন্টেন্ট এই চ্যানেলে একাধিকবার আপলোড করেছি, ফলে নতুন করে আর কোনো তথ্য দেওয়ার নেই। তাহলে এই পর্বে কি পাবেন? নির্মল আনন্দ, এই শহরের আনাচ কানাচ। আরে মশাই, একটা জায়গার পালস বুঝতে গেলে সেই জায়গার গভীরে ঢুকতে হয়। একটা জায়গা মানে কি শুধুই হোটেল, কি খেলুম হালুম হুলুম আর সাইট সিনের তালিকা? ধুস, ওতে আমার মন ভরে না। ওসব তো গুগল করলেই পাওয়া যায়। তার চেয়ে এই শহরটাকে চরকি মারি। চলুন আপনাদেরকেও চরকি মারাই, অবশ্য যদি সঙ্গে থাকেন তবেই, কারণ সঙ্গে থাকলে ভরপুর এন্টারটেইনমেন্ট মিলবে এমন গ্যারেন্টি দিতে আমি অপারগ। ওকে চলুন, নো বকবাস, সরাসরি নেমে পড়ি উত্তরকাশীর রাস্তায়। বাবা বিশ্বনাথের দর্শন করতে হবে তো নাকি? ভাবছেন স্কিপ করবেন? করুন। উত্তরকাশী এলেন আর বিশ্বনাথ দর্শন করবেন না, পাপ কিন্তু আপনার লাগবে। সো লেটস গো আউট অ্যান্ড স্টে টিউনড। এই হচ্ছে বাস স্ট্যান্ড, পরপর বাস ঢুকছে। আর এই হচ্ছে উত্তরকাশীর বাজার। চলুন বাজারের ভেতরে একটা রাউন্ড মেরে আসি, তাহলে বুঝতে পারবেন যে বাজার একদম জেলা সদর শহর, তো বড় মার্কেট রয়েছে এখানে ভেতরে। যদি কেউ এখান থেকে ট্রেকে যান, যেমন আমরা কিন্তু উত্তরকাশী থেকে সমস্ত রেশন নিয়ে গেছিলাম, কারণ এখান থেকে যে ট্রেক রুটগুলো গিয়েছে সেই ট্রেক রুটগুলোর এটাই তো হাব, এখান থেকে পারমিশন করাতে হয়।
এখান থেকে পারমিশন করানো যায় আর কি, অন্য জায়গা থেকে করানো যায় যেখান থেকে যাবেন, কিন্তু উত্তরকাশী থেকে পারমিশন করিয়ে নিয়ে গেলে সুবিধা আগে থেকে। রেশন এখান থেকে তুলতে হয়। যে সমস্ত ট্রেকিং এজেন্সিগুলো আছে তারা কিন্তু তাদের ট্রেকিং রুটে, যে সমস্ত ট্রেকিং রুটে তারা ট্রেক করতে নিয়ে যায়, তাদের রেশন এই উত্তরকাশী শহর থেকেই তোলে। চলুন একটু ঘুরে বেড়াই বাজারে। कितने करके केजी? 100 रुपया ना। ये तो यहाँ का ही है ना, लोकल? हर्षिल का एप्पल है ना? हाँ, हर्षिल में बहुत एप्पल का बगीचा है, देखा है मैंने। हम तो हर्षिल से आ रहे हैं। टेस्टी है बहुत, यहाँ का एप्पल बहुत टेस्टी होता है। আপেলে এত রস থাকে না, উত্তরাখণ্ডের আপেল না খেলে আপনারা বুঝবেন না। আমরা তো শুকনো আপেল খাই, হিমাচল থেকে আসে অধিকাংশ আপেল। উত্তরাখণ্ডের আপেল বাগিচা এখান থেকে আর একটু দূরেই, 70 কিলোমিটার দূরে হর্ষিল। আপনি হর্ষিলের কন্টেন্ট আমার চ্যানেলে আপলোড করা আছে, হর্ষিলের আপেল বাগিচার ছবি আমি দেখিয়েছি, হর্ষিলের কন্টেন্টও রয়েছে, দেখতে পারেন যাদের ইচ্ছে। তো পেয়ারা খেলাম, এবার এখানে একেবারে রাস্তা দাঁড়িয়ে আপেল কিনে টাটকা খেয়ে নিচ্ছি, কারণ আপেল খুব পুষ্টিকর খাবার। আর দুপুরে খাবারের পরে ফলাহার খুব জরুরি। স্বাস্থ্য সচেতন যারা তারা নিশ্চয়ই জানেন এই কথা, কারণ ওটা আপেল খাওয়ার দিকে মন দিই, ঠিক আছে? আপেলে যত রস না, সত্যি ভাবা যায় না, মুখটা ভরে উঠছে, মিষ্টি। এখানে এলে কিন্তু আপেল খাবেন। চলুন বাজারে যাবো, একটু গিঞ্জি এলাকা তো, চলুন আপেল খেতে খেতে একটু বাজার ঘুরে আসি, বাজারটাও দেখিয়ে দিই। বাজার মানে আর কি দেখাবো আপনাদের, সবই তো যেরকম নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায়, মানুষের দৈনন্দিন জীবনে যা যা লাগে সবই এখানে পাওয়া যায়, এখানকার মানুষদের জীবনে যা যা প্রয়োজন। এই হচ্ছে বাজার। হোটেল রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র রয়েছে। আসলে উত্তরকাশী থেকে অনেকগুলো ট্রেকিং রুট যায়, তো সেই ট্রেকিং রুটে যারা ট্রেকার আর কি, তাদের যে জিনিসপত্র প্রয়োজনীয় সেগুলোর, তাছাড়া খাবার দাবারের রেশন সবই এখান থেকেই কিনে নেওয়া হয় আর কি। এটাই বড় শহর। জাস্ট দিওয়ালির আগে তো আমি এসেছি, এখন একটু দোকান বেশ সেজে গুজে উঠেছে প্রচুর। এভাবে হেঁটে যদি ডান দিকে চলে যান, নদীর ধার পেয়ে যাবেন, অর্থাৎ ভাগীরথী নদী। সোজা গেলে মন্দির পাবেন, এসপি অফিস আছে, আর সার্কিট হাউস আছে, রেস্ট হাউস রয়েছে পরপর। শহরটা ভীষণভাবে চেনা আমার কাছে, আমার ভালোই লাগে। এই বাজারে শেষ হবে না, চলতে থাকবেন। যদি আপনাদের কোনো এখানে আসেন, কোনো প্রয়োজন হয়, আমি বলে দিলাম বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকেই বাঁ দিকে ঢুকে যাবেন, ঢুকে এই বড় মার্কেটটা পেয়ে যাবেন। এটাই উত্তরকাশীর মেন মার্কেট। এই দোকানটা না খুব ভালো মিষ্টি পাওয়া যায়, আমি অনেকবার এসে এখানে মিষ্টি খেয়েছি। আর এখানে একবার অমৃতি খেয়েছিলাম, মানে অমৃতি খেয়েছিলাম, দারুণ অমৃতি বানায়, 10 টাকা করে বোধহয় পিস নিয়েছিল। আমি পরে কলকাতা গিয়ে কিন্তু ওই অমৃতি পাইনি, এখানে অমৃতিটা খুব ভালো বানায় এই দোকানটায়। এখানে ব্রেকফাস্টও টিফিন ব্রেকফাস্ট সবই পাওয়া যায়, চা পাওয়া যায়, নাস্তা, টিফিন, কচুরি সবই পাওয়া যায়। ভালো লেগেছিলো খেতে, হঠাৎ চোখে পড়লো তাই দাঁড়িয়ে পড়লাম, থমকে গেলাম এখানে আর কি। চেনা জায়গা তো, পুরনো স্মৃতি মনে পড়ে যায় আর কি, তাই আপনাদেরকেও একটু দেখিয়ে নিলাম, স্মৃতিচারণ করা বলতে পারেন আপনাদের সঙ্গে। পাহাড়ে সব জায়গায় একটা একটা ম্যাল রোড কিন্তু পাবেন, আমি দেখেছি যত পাহাড়ি শহরে গেছি সব জায়গায় ম্যাল রোড। এটাও উত্তরকাশীর ম্যাল রোড, অর্থাৎ আমরা এটাকে বলি জেনারেলি মার্কেট। এই ম্যাল রোডেই আর কি উত্তরকাশীর মূল মার্কেটটা রয়েছে। যাদের বাইরে বেরিয়ে স্যান্ডউইচ, পিৎজা, বার্গার, মিল্কশেক, চকলেট শেক এসব চাই, মানে ছাড়া চলে না, তাদের জন্য বলি উত্তরকাশী বাস স্ট্যান্ডটা আছে না, তার ঠিক উল্টো দিকেই চলে আসবেন মিল্ক পার্লার। দূর থেকে দেখা যায় মিল্ক পার্লারের সাইনবোর্ড, মিল্ক পার্লারের সমস্ত কিছু পাওয়া যায় এখানে। ফলে এখানে আপনার টিফিন জাতীয় আর কি, ব্রেকফাস্ট বা টিফিন এই জাতীয় খাবার বা স্ন্যাক্স যেটাকে বলে, সেই জাতীয় সমস্ত খাবার এখানে পেয়ে যাবেন, ঠিক আছে? প্রাইস লিস্টটা আমি তুলে দিচ্ছি, যদি কেউ আসেন কখনো এখানে খেতে চান, খেতে পারেন। মুমফলি সবই খেলাম, আপেল,
পেয়ারা আর এই বাদাম বাদ যায় কেন? বাদামটা খাই, সময় কাটাচ্ছি আর কি। ভালো ভালো মানে বাদাম তো আর এখানে হয় না, বাইরে থেকে আসে। চলুন বাকিটা পরে খাওয়া যাবে। कंडार देवता मंदिर। বলেছিলাম না উত্তরকাশী, কাশী অফ নর্থ। তো বেনারসে যেমন মণিকর্ণিকা ঘাট আছে, উত্তরকাশীতেও কিন্তু ঠিক সেরকম মণিকর্ণিকা ঘাট রয়েছে। এখানে কাঠের কাজ চলছে, তাই প্রবল আওয়াজ হচ্ছে। এই হচ্ছে সেই মণিকর্ণিকা ঘাট। মণিকর্ণিকা ঘাট দাঁড়িয়ে হয়েছে, গঙ্গা মন্দির রয়েছে। এই হচ্ছে মা গঙ্গা দেবীর মন্দির। মা গঙ্গা মাতা রয়েছেন। এটা হচ্ছে প্রাচীন শ্রী গঙ্গা মন্দির, একদম মণিকর্ণিকা ঘাটের ঠিক ডান দিকে। এই মন্দির থেকে বেরিয়েই এই মণিকর্ণিকা ঘাট। তো চলুন ভাগীরথী অর্থাৎ গঙ্গা দর্শনটাও সেরে ফেলি। জয় মা গঙ্গে, হর হর মহাদেব, জয় ভোলেনাথ। এই হচ্ছে ভাগীরথী, তীব্র বেগে বয়ে চলেছে, যা কিনা সমতলে গিয়ে গঙ্গা হয়েছে। অর্থাৎ এই সেই মা গঙ্গার তীরে দাঁড়িয়ে রয়েছি আমি, যা কিনা এখানে ভাগীরথী নামে বইছে। একটা পুল রয়েছে ওই পারে যাওয়ার, পুল দিয়ে এপার ওপার করা যায়। মণিকর্ণিকা ঘাটে বসার জায়গা করা রয়েছে, দেখতে পাচ্ছেন সুন্দর। এখানে বসেও ভাগীরথী অর্থাৎ গঙ্গার বয়ে যাওয়ার শব্দ শুনতে পারেন। আর এই যে বিকেলটা হচ্ছে, সেই বিকেলটা বেশ মনোরম বিকেল, সেটা উপভোগ করতে পারেন। ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে আছি, দারুণ লাগছে উপর থেকে দেখতে। নিচ দিয়ে ভাগীরথী বয়ে চলেছে আর পুলটা না দুলছে। এই যে মানুষজন যাচ্ছে, ফলে মনে হচ্ছে একটা দোলনায় চেপেছে। এটা হালকা দুলুনি লাগছে আর কি এই পুলটা ক্রস করার সময়, ব্রিজটা ক্রস করার সময়। এখন এই ঝুলা পুলের উপর দিয়ে আমি হাঁটছি, ক্রস করে ওপারে যাব। নদীর দুপারকে কেন্দ্র করেই উত্তরকাশী শহরের বিস্তার। আমি নদীর ওপারে ছিলাম, অর্থাৎ ভাগীরথীর ওপারে ছিলাম, এবার ভাগীরথীর এপারে চলে আসছি এই ঝুলাপুল দিয়ে হেঁটে। তো চলুন ওপারে যাওয়া যাক। আমি পুল ক্রস করে চলে এসেছি উত্তরকাশী শহরের এই পাশে, নদীর এপারে। আমার পেছন থেকে দেখা যাচ্ছে উত্তরকাশী শহরের ওই পারটা, অর্থাৎ যে পারটায় বাস স্ট্যান্ড রয়েছে, আমরা যে পারে রয়েছি, হোটেল রেস্টুরেন্ট। এবার বিশ্বনাথ মন্দিরও কিন্তু ওপারে। বিশ্বনাথ মন্দিরও আপনাদের দেখাতে হবে, না দেখালে কিন্তু পাপ হবে। পাপ আমারও লাগবে, আর আপনারা না দেখলে আপনাদেরও পাপ লাগবে। কারণ নর্থ কাশী মানে উত্তরের কাশী, সেখানে বিশ্বনাথই সব। তাই
বিশ্বনাথ মন্দির কিন্তু যেতেই হবে, মাস্ট ভিজিট প্লেস। নদীর এপার থেকে ভিউটা দারুণ লাগছে দেখতে। মাঝখানে একদম শহরের বুক চিরে বয়ে গিয়েছে ভাগীরথী, আর শহরের নদীর দুপাশে শহরের বিস্তার। আর এই হচ্ছে ঝুলা পুল। বিকেল হয়ে এসছে, দেখেই বুঝতে পারছেন যে রোদ আর ছায়া খেলা করছে পাহাড়ের, দূরের পাহাড়ের গায়ে। বিকেলে নরম রোদ মেখে আস্তে আস্তে যেন বিশ্রামের দিকে এগিয়ে চলেছে এই পাহাড়, হাতে হাত ধরে দাঁড়িয়ে থাকা পাহাড় শ্রেণীগুলো। বিশ্বনাথ মন্দির যাচ্ছি, তার আগে উত্তরকাশী শহরের রামলীলা ময়দান। এটা হচ্ছে ময়দান যেখানে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে হয়ে থাকে। মেলা, যেমন এখন মেলা চলছে, আজকে সন্ধ্যাবেলার অনুষ্ঠান আছে। এই হচ্ছে রামলীলা ময়দান, সেই চিত্রটা আপনাদের সামনে একটু তুলে ধরছি। পাহাড়ি শহরের মেলা, এ হচ্ছে গ্রামীণ মেলা। খুব বেশি ভিড় না হলেও কিন্তু অনেক মানুষেরই ভিড় রয়েছে, স্থানীয়রা বিশেষ করে এখানে রয়েছে। এখানে কোনো পর্যটক নেই। এই মেলা টেলাগুলো জেনারেলি সাধারণ স্থানীয় মানুষরাই ভিড় করেন। তো মেলার একটা ফিলিংস হঠাৎ করে জেগে উঠলো, তাই একটু মেলাটা ঘুরে যাই। মেলা যেমন হয় আর কি, হরেক রকম জিনিসের পসরা সাজিয়ে দোকানদাররা বসে আছে ক্রেতাদের অপেক্ষায়। যেমন মেলা হয়, ছোটোখাটো একটা মেলা। আর রামলীলা ময়দান, এখানে অনুষ্ঠান হচ্ছে, তো সেটা পেলাম যখন, কভার করে ফেললাম আর তুলে ধরলাম আপনাদের সামনে। চলুন যাওয়া যাক। বিশ্বনাথ কিন্তু এবার রেগে যাবেন, দর্শনটা সেরে আসি, সন্ধে হয়ে আসছে। এই হচ্ছে উত্তরকাশী থানা, আর থানার ঠিক সামনেই হচ্ছে বাবা বিশ্বনাথের মন্দির। চলুন মন্দির দর্শন করে আসি। জয় ভোলেনাথ, হর হর মহাদেব। এটা হচ্ছে শক্তি মাতার মন্দির। জয় মা, জয় মা, জয় মা। বিশ্বের কল্যাণ করো, মানুষের কল্যাণ করো। এই হচ্ছে শক্তি মাতার মন্দির, যেটা দেখছেন আমার পেছনে। আর প্রধান কাশী বিশ্বনাথের মন্দির হচ্ছে উপরে। চলুন। এই হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির, উত্তরকাশীর কাশী বিশ্বনাথ মন্দির। জয় ভোলেনাথ, হর হর মহাদেব। শক্তি মা, শক্তি মাতার মন্দির এটা। আর তার ঠিক উল্টো দিকেই হচ্ছে ভোলেনাথের মন্দির, কাশীর, উত্তরকাশীর কাশী বিশ্বনাথ মন্দির। তাহলে কাশীর উত্তরকাশীর কাশী বিশ্বনাথের মন্দির যা, তার দর্শন হয়ে গেল। গোটা দিনভর আমি যে চরকির মতো ঘুরলাম উত্তরকাশী শহরে, তার চিত্র তুলে ধরলাম আপনাদের সামনে। নদীর এপার, নদীর ওপার এবং ভাগীরথীর যে চিত্র বা বয়ে চলার যে ছন্দ, তাও তুলে ধরেছি আপনাদের সামনে। তাহলে আজকের মতো আমাকে বিদায় নিতে দিন, ক্লান্তও লাগছে শরীর। তাহলে দেখা হবে পরের পর্বে, কারণ জার্নি কিন্তু থামবে না। আর জার্নি যখন থামবে না, গল্প বলাও থামবে না।
তাহলে যারা নতুন দেখছেন আমার চ্যানেল তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে যখন যা কিছু আমি আপলোড করবো তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা আমার স্থির চিত্র দেখতে ইচ্ছুক তারা আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, দুটোরই আইডি লিঙ্ক নিচের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তাহলে আজকের মতো আসি নাকি, আবার ফিরে আসবো নতুন গল্প নিয়ে নতুন পর্বে। তাহলে সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, টিল দেন গুড বাই, টেক কেয়ার, টাটা।